ইয়া রাসূলাল্লাহ লা ইয়া রাসূলাল্লাহ আপনারি নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে চলিয়া আপনারি নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে চলি দয়া করিয়া দিয়েন গো দেখায়া রাসূলুল্লাহ জোরে লা ইয়া রাসূলুল্লাহ মুনকার নকির আসিয়া সওয়াল করবেন দিয়েন গো নবী পর্দা উঠাইয়া মুনকার নকির আসিয়া দিয়েন গো নবী পর্দা উঠাইয়া করিব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ফাইযা শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবী থেকে মাটি নিয়ে গেলেন, মনে আছে আপনাদের? পৃথিবীর মাটি যখন নিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন বর্তমান খানে কাবা যে জায়গায় আছে, আজরাইল যে মাটি এনেছে খানে কাবার জায়গার মধ্যে রাখো। ওই মাটিটাকে খামির বানানো হলো, বাড়ি বর্ষণ হয়েছে 40 দিন পর্যন্ত। 39 দিন পর্যন্ত আল্লাহ পাক কঠিন বর্ষণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান যে তায়েফ আছে, জায়গার নাম হলো ওয়াদিয়ে নোমান, আরাফাত পাহাড়ের নিকটে ওই খামিরটাকে রাখলেন। এবার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই খামিরটা নিজ কুদরতের হাতের মধ্যে নিলেন। সুবহানাল্লাহ বলেন। নিজ কুদরতের হাতে ওই মাটিটাকে নিলেন। আল্লাহ পাক নিজ হাত দ্বারা বড় চমৎকার সুন্দর করে একটা মানুষের আকৃতি দান করলেন। তার নাম হলো হযরতে বাবা আদম। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজ হাতে আল্লাহ পাক কি দিয়েছেন? আকৃতি দান করেছেন। আল্লাহ পাক যখন বাবা আদমকে তৈয়ার করলেন, 1000 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাই রাখলেন। ওই সময় সমস্ত ফেরেশতাদের উস্তাদ ছিলেন মুআল্লিমুল মালায়েকা, যারা নাম আমরা চিনি ইবলিস নামে। তখন ফেরেশতাদের উস্তাদকে ইবলিস। আমি ওয়াজ শেষ করার পরে কিভাবে যে ইবলিস হেন হয়ে গেছে এটা আপনাদেরকে শোনাবো। এটা রাজি আছেন না? শুনতে দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করলেন। এবার সমস্ত ফেরেশতারা মাওলা মালিক আল্লাহ
এত সুন্দর চমৎকার করে একটা জিনিস তৈরি করেছে। আল্লাহর সৃষ্টির সমস্ত প্রজাগণ, ফেরেশতাগণ, প্রজা মানে ফেরেশতা, সমস্ত ফেরেশতারা দলে 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 বাবা আদমকে দেখার জন্য আসে। সবাই প্রশংসা করে, তারিফ করে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করতেছে। সবাই বড় খুশি, আনন্দিত। বাবার আমার, শয়তান যখন এই দৃশ্য দেখতেছে, ফেরেশতারা খুশি হয়ে যাচ্ছে, ফেরেশতাদের মনের মধ্যে আনন্দ সৃষ্টি হচ্ছে। ফেরেশতারা আল্লাহকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আমরা আপনার গুণ গাই, গুণকীর্তন করি, প্রশংসা করি, তারিফ করি, আপনার পবিত্রতা বর্ণনা করি। আপনি কেন এটা তৈরি করেছেন? এবার আল্লাহ জবাব দিচ্ছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, ও আমার প্রজা ফেরেশতারা, তোমরা জানো না আমি তোমাদের স্রষ্টা, কেন সৃষ্টি করেছি? আমি জানি, আমি বুঝি, তোমরা বুঝবা। এবার একটু গভীরভাবে খেয়াল করুন, আল্লাহ পাক বর্ণনা দিচ্ছেন। বাবা, কত চমৎকার, কি সুন্দর ভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষদেরকে। আর এই মানুষ কিভাবে এত অন্যায়, এত অপরাধ করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা একজন একজন করে সবাই দেখে দেখে যখন তারই প্রশংসায় মগ্ন, শয়তানের আর ভাল লাগে না। এবার ইবলিস আসছে পরিদর্শন করার জন্য। বাবা আদমের চতুর্দিকে ইবলিস আইসা ঘুরে ঘুরে। ইবলিস মনে মনে ভাবলো, ফেরেশতারা যেইভাবে আল্লাহর সৃষ্টি আদমের প্রশংসা করতেছে, তারিফ করতেছে, তাদের এই প্রশংসার উপরে যদি আমি উল্টা শব্দ ব্যবহার করে আমার সাথে বিদ্রোহ করতে পারে। সে খুব কৌশল অবলম্বন করলো। শয়তান বলে, তোমরা যে এই আল্লাহ পাক একটা জিনিস তৈরি করছে, মানলাম এটা খুব সুন্দর হয়েছে বানানোটা, তবে তোমরা এত প্রশংসা কেন করতেছো? আমি তো প্রশংসার কিছু দেখি না। বলেন না নাউজুবিল্লাহ। ফেরেশতারা কয়, উস্তাদ, আপনি আমাদের উস্তাদ, উস্তাদের চোখ আর ছাত্রর চোখ তো এক না। আপনি কি দেখেন আমাকে একটু, আমাদেরকে বলেন, আমরা একটু শুনি। এবার ইবলিস বলে, তোমরা কি ভালো করে দেখো নাই? আল্লাহ পাক যেই বস্তুটা তৈরি করেছে, যে মানুষটাকে আল্লাহ পাক বানিয়েছে, তার মধ্যে ছিদ্র আছে, অনেকগুলা ছিদ্র আছে। সে দুর্বল। যদি সে পেট ভরে খায়, তার পেটের মধ্যে যদি খাবার থাকে, তার শরীরের শক্তি থাকে, চলতে সক্ষম হয়। যদি পেটে কিছু না থাকে, তার শরীর দুর্বল হয়ে অক্ষম হয়ে যায়। এবার ফেরেশতারা কথা তো ঠিক আছে, কারণ আমাদের তো খাওয়া দাওয়া কিছু নাই, এটার তো পেট আছে, বিভিন্ন জায়গায় ছিদ্র আছে, আমাদের তো কোনো ছিদ্র নাই, কিছু নাই। তাইলে বোঝা গেল আমাদের চাইতে কি দুর্বল। শয়তানের ধোঁকাগুলো এমন চমকপ্রদ থাকে। একের পর এক শয়তান দুঃখ দিয়ে যাচ্ছে, ফেরেশতাদের হৃদয়ে ব্যথা দিয়ে যাচ্ছে, মালিকের বিরুদ্ধে নেওয়ার চেষ্টা করতেছে। এবার ফেরেশতারা বড় কৌশলী ছিলেন। ফেরেশতারা বলে, উস্তাদ, সব কিছু বললেন, বুঝতে পারলাম, আদমের বাম দিকে এই পাত্রটা কি, এটা আমরা বুঝতেছি না, এটার ব্যাপারে একটু বলেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার শয়তান বলে, আদমের বাম দিকে যেই পাত্র দেখা যায় আমি সব বুঝেছি, কিন্তু আদমের বাম দিকের পাত্র অর্থ আমি বুঝতে পারলাম না। আমার মনে হয় এটা হলে লতিফায়ে রাব্বানির স্থান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই লতিফায়ে রাব্বানির ক্ষমতা বলে বদৌলতে আল্লাহ পাক আদম নবীকে তার খলিফা হিসাবে পৃথিবীতে প্রেরণ করতেছেন। এবার ফেরেশতারা বলে, উস্তাদ,
তাইলে তো মনে হয় লতিফায়ে কলবের অনেক অনেক দাম। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, একটু বুঝেন, ফাইযান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলে, যখন আসমানকে ভেঙে ফেলবো আমি, লাল রঙের হয়ে যাবে আসমান, ভয়ানক দৃশ্য ধারণ করবে, পৃথিবী আমি ধ্বংস করে দেব, সমস্ত মানুষগুলা মারা যাবে। এবার আল্লাহ পরের আয়াতে বলেন, ফায়াউমা ইযিল্লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। এগুলা যখন পড়ি তখন তো রুমে থাকি একলা, আমার রুমে তো আর কেউ থাকে না। যখন পড়ি তখন প্রচন্ড ভয় লাগে ভিতরে, এবং ভিতরে এক ধরনের ভূমিকম্পের মতো কাজ করে। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মনে করেন এই গাঙ্গের ওই পারে, নদীর ওই পারে দুই একজন মানুষ আপনাকে মারার জন্য, কতল করার জন্য উঠ পেতে বসে আছে। এবার আমি যখন বাড়ি থেকে আসলাম, আসার পরে ওদের পরিস্থিতি দেখে আমি বুঝতে পারছি যে এই গাং পার হয়ে যদি এই এলাকার স্থানীয় মানুষ ওই পারে যায়, তখন আপনাদেরকে হত্যা করে ফেলা হবে। আমি ওই পার থেকে আইসা এই ভালো কাজটা করলাম। আমি কানাকানি বলে দিলাম যে আপনারা যায়েন না, ওই দিকে গেলে আপনাদেরকে হত্যা করা হবে। এবার আমার এই তথ্য পাওয়ার পরে আপনারা বললেন যে ধর গেলে কি হইব, হুজুরে কইছে, হুজুরের কথা কইলে আর কি হইব, যাই। আপনারা গুরুত্ব না দিয়ে ওই দিকে গেলেন, যাওয়া মাত্র ধরে জবাই করে হত্যা করে ফেলা হলো। তো যখন আপনার হত্যা করার জন্য যখন তরবারি চালাইতে চাইলো, তখন আপনার মনে হইল যে এই পারে আসলে হত্যা করা হবে। হুজুরের এই তত্ত্বটা ছিল আমার জন্য নিয়ামত, না মানাটা হয়েছে আমার জন্য গজব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যত জায়গার মধ্যে জাহান্নামের ব্যাপারে ভয়ানক ভয়ানক বর্ণনা দিয়েছেন, আল্লাহ বলেন জাহান্নামের বর্ণনা শেষ করার পরে আমি আমার বান্দার জন্য জান্নাতের সুসংবাদ দান করেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বান্দা, তুমি জাহান্নামের কথা শোনার পরে ভয় পেয়ে কান্না করবে, তুমি আতঙ্কিত হয়ে যাবে, তোমার কাজকর্ম ভালো লাগবে না, কি করবে? কেন পৃথিবীতে আসছিলাম? কেন আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করলা? কেন আমাদেরকে বৃক্ষ বানাও নাই? কেন আমাদেরকে জবান দিয়েছো, জবান দিয়ে মিথ্যা বলেছি? কেন আমাদেরকে তুমি যৌবন দিলা, যৌবনের অপব্যবহার করেছি? কেন তুমি আমাদেরকে পেট দিলা, পেটের জন্য হারাম খাই? কেন তুমি আমাদেরকে বিবেকহীন পাগল বানাও নাই? যার বিচার নাই, যে আপনার কাছে প্রশ্নের সম্মুখীন হবে না, কেন আপনি আমাদেরকে এমন বানাইলেন না? রাতের গভীরে ওইটা আমার বান্দারাই টেনশন করবে। এই জন্য আল্লাহ বলেন, যত জায়গায় আমি বলেছি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তত জায়গায় আমি বলেছি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াউমাইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। আহা, ফায়াউমাইযিন, ওই দিন, ফায়াউমাইযিন, ওই দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা কোন দিনের কথা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, এটা কোন দিন? ফায়াউমাইযিন,
যেই দিন মানুষদেরকে আল্লাহ পাকের হুকুমে ওয়াল বাসি বাদাল মাউত হাসরের ময়দানের জন্য কবর থেকে বের করা হবে। কবর থেকে বের করে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এটা হলো সেই দিন। লা ইউসআলু, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না, কোনো প্রশ্ন তাদেরকে করা হবে না। আন যামবিহি, তাদের গুনাহ সম্পর্কে, পাপ সম্পর্কে, অপরাধ সম্পর্কে। যে অপরাধ, যে অন্যায়, যে জুলুম তারা দুনিয়ায় করেছে, মাওলার যত হুকুম তারা অমান্য করেছে, আন যামবিহি, তাদের ওই পাপ সম্পর্কে লা ইউসআলু, তাদেরকে কোনো প্রশ্ন করা হবে না। ইনসু ওয়ালা জান, কোনো প্রশ্ন করা হবে না। এবার বাবারা আমার, এই কথার ব্যাখ্যা কি? মানুষ কবর থেকে উঠবে, তাদেরকে প্রশ্ন করা হবে না পাপ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাপ সম্পর্কে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন বান্দা, আমি মহান মালিক, আমি স্রষ্টা। পাপ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, আমার হুকুম অন্যায় অমান্য করার কারণে ইউরাফুল মুজরিমুন, তোমাদের গুনাহগুলা, পাপগুলা, বিসীমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম, চেহারাটা আল্লাহ এমন বানাই দিবে, আমার আযাবের ফেরেশতারা চেহারা দেখা মাত্রই তাদেরকে চিনে ফেলবে, তারা জাহান্নামে। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। লতিফায়ে রাব্বানি কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগুনের প্রচন্ড ধোঁয়া, প্রচন্ড অগ্নিশিখা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা দিচ্ছেন ইউরসালু আলাইকুমা শুওয়াযুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। বাবা, এই যে আমরা আগুন জ্বালাই, দেখবেন আগুন জ্বালাইলে আগুনের উপর দিয়ে এক ধরনের ধোঁয়া বের হয়। এই ধোঁয়াটা বের হওয়ার কারণ হলো যে উপাদান, যে ম্যাটেরিয়াল দিয়ে আগুনটা জ্বালানো হয়, এই ম্যাটেরিয়ালের মধ্যে, উপাদানের মধ্যে ভূপৃষ্ঠের কিছু বিষয় থাকে যেগুলা জ্বালানোর উপযুক্ত না, এগুলাকে আগুন পুরাইতে পারে না, এগুলা বাষ্প হিসাবে, ধোঁয়া হিসাবে আগুন থেকে বের হয়ে যায়। এটা হলো দুনিয়ার আগুন। তো আল্লাহ পাক বলেন কবর থেকে অপরাধীরা যখন বের হবে, পাপীরা যখন কবর থেকে বের হবে, তাদেরকে স্বাগতম জানানোর দরকার আছে না? আল্লাহ ঘোষণা দিচ্ছেন ইউরসালু আলাইকুমা শুওয়াযুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। কবর থেকে যখন বের হবে মানুষগুলা, আগুনের প্রচন্ড অগ্নিকুণ্ড, একেবারে কালো থেকে আরো কালো, জাহান্নামের ওই আগুন অন্ধকার হয়ে যাবে। কবর থেকে বের হওয়ার পরে তারা অন্ধকার অগ্নিকুণ্ডের ভিতরে ঢুকে যাবে। এবার ডান দিকে দেখবে না, বাম দিকে দেখবে না, সামনে দেখবে না, পেছনে দেখবে না, ভাইকে দেখবে না, বোনকে দেখবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। অগ্নিকুণ্ডের ভিতরে যাইতে যাইতে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকাই দিবেন। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। জাহান্নামের কথা এগুলা। এবার দেখেন আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন কবর থেকে জাহান্নামীরা বের হবে, কবর থেকে আবার মুমিন বান্দারাও বের হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছেন হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এই কারেন্টের লাইনটা দিয়ে দাও, ব্যাটারি লাইন খোলো। একটু দুরূদ পড়েন সুবহানাল্লাহ।
লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে অগ্নিকুণ্ডের ভিতরে ঢুকাইয়া জাহান্নামের দিকে যখন নিবে, আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা দিচ্ছেন তাদের ব্যাপারে, হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিবেন, ফেরেশতারা ওই সমস্ত জাহান্নামী আল্লাহ পাকের হুকুম অমান্যকারী মদিনার কামলিওয়ালা নবীর সাথে বেয়াদবি করেছে, ওই সমস্ত বেয়াদবদেরকে জাহান্নামের ফেরেশতা গাড়ির মধ্যে ধরবে, গেডির মধ্যে ধরে এরকম করে জাহান্নামের দিকে মুখ করাবে, ঘোরাবে, ঘুরাইয়া বলবে, জাহান্নামের ভয় আল্লাহ তোদের কাছে দিয়েছিল নবীর মাধ্যমে, রাসূলুল্লাহর ইতাআত করার জন্য মদিনার নবীর প্রেমিক হওয়ার নির্দেশ কোরআনে আল্লাহ পাক দিয়েছিল। ভাই সত্যি না? আল্লাহ পাক ঘোষণা দিয়েছিল, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবীকে অস্বীকার করলে তোদের জন্য জাহান্নামের সুসংবাদ আছে। এইবার তোরা টিটকারি মেরেছিলে, হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, ওই পাপীর দল দুনিয়ায় তোরা বিশ্বাস করস নাই, এইবার তাকাইয়া দেখ গেডির মধ্যে ধরে উত্তপ্ত সাতখানা জাহান্নাম কপালের চক্ষু দ্বারা তাদেরকে দেখাবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। অস্বীকার করছিলি, দেখ এখন বিশ্বাস হয় কিনা, এখন বিশ্বাস হয় কিনা দেখ। এবার আল্লাহ পাক বলেন, কত মজা, এবার খুশির সংবাদ আল্লাহ পাক দিচ্ছেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, বিসমিল্লাহ, পড়েন, বিসমিল্লাহির ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে কয়ে দেবেন লাগবে। সুবহানাল্লাহ কইলে আমার চাইতে আপনারা লাভ বেশি, লাভটা তো বুঝেন না। যদি বোঝে 100 টাকা দিব তো দেখবেন যে সবার আগে করবে, লাভটা বুঝবেন। আর এই সুবহানাল্লাহ লাভ মানে হলো আখিরাতের সফলতা, এই লাভ মানে আবার পকেট বুঝায় না, বুঝা লাগবে একটু। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, দেখেন এটার একটা কোরআন শরীফের তাফসীর করার কিছু ঢং আছে, কিছু পদ্ধতি আছে। পদ্ধতিটা কি? আপনি যখন জাহান্নামের কথা বলবেন আপনার শরীরে একটু রাগ থাকতে হবে, আর যখনই জান্নাতের সুসংবাদ আসবে স্মাইল ফেস, আপনাকে হাসি মুখে থাকতে হবে। কারণ কি? জান্নাত তো মুমিনদের জন্য। কথা বলেন ঠিক কিনা? নাকি ডোনাল্ড ট্রাম্পের জন্য, বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য যাইব মনে নাকি? আপনারা নীরবতে মনে হচ্ছে তোমার এরা মনে জান্নাতে যাইব। আল্লাহু আকবার। লানাতুল্লাহি আলাল কাযিবিন, এদের উপরে জাহান্নাম, লানাতুল্লাহ লানাতুল্লাহ লানাতুল্লাহ, এই খবিসদের উপরে আল্লাহ পাকের গজব পতিত হোক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আমি বান্দা প্রেরণ করেছি, ওয়ালিমান খাফা, আমার বান্দাদের মধ্য থেকে যেই বান্দাগুলা, যেই মানুষ আমাকে ভয় করে রাতের গভীরে ওইটা আমার প্রেমের জিকির করে, মসজিদে মাইকে আজান হইলে আমাকে সিজদা দেওয়ার জন্য মসজিদে চলে আসে। আল্লাহ বলে, যাদের হৃদয়ে কাজ করে আমাকে স্মরণ রাখে, অন্যায় করতে যায় আমার কথা মনে পড়ে, গোপনে খারাপ কাজ করতে চায়, মনে মনে বলে আল্লাহ আমাকে দেখে, অপরাধ করতে পারে না, যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আনতা আবুদাল্লাহ, যখন নামাজের মধ্যে দাঁড়ায়
নামাজের দাঁড়ানো অবস্থায় তারা চিন্তা করে আমি মাওলাকে দেখতেছি, অথবা আমি নামাজে দাঁড়াইলাম আমার স্রষ্টা আমাকে দেখতেছে, আমি মাওলার সাথে দিদার করি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালিমান খাফা, আমার ওই বান্দা যার হৃদয়ে আমার ভয় আছে, প্রেম আছে, মোহাব্বত আছে, যার হুকুম যার নির্দেশ আমি দিয়েছি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি নির্দেশ দিয়েছি আমার মদিনার নবীকে মানার জন্য, ইতিআত করার জন্য, আনুগত্য করার জন্য, রাসূলুল্লাহর আদর্শ মতাদর্শ সব কিছু ধারণ করার জন্য আমি নির্দেশ দিয়েছি, হুকুম দিয়েছি। এই হুকুমকে বয় করে যারা মাকাম রাব্বিহি জান্নাতান, তারা মনে মনে চিন্তা করে হাসরের ময়দান হবে, ইউরাফুল মুজরিমুন ওয়াল বাসি বাদাল মাউত, পাপীরা কবর থেকে উঠে আল্লাহর সম্মুখে দাঁড়াবে, বিচারের সম্মুখীন হবে। ওয়ালা তুসআলুন্না আম্মা কানু ইয়ামালুন, যা করেছে সমস্ত বিষয় সম্পর্কে প্রশ্ন করা হবে। এই ভয় কলবের মধ্যে রেখে যারা হাসরের ময়দানে আমার সামনে দাঁড়াবে, দুনিয়ার মধ্যে চলবে, আল্লাহ বলে তাদের জন্য আমি দুইটা সুসংবাদ দিচ্ছি, মাকাম রাব্বিহি জান্নাতান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে আমার ওই বান্দাদের জন্য দুইটা সুসংবাদ, একটা জান্নাতের নাম হলো জান্নাতুল আদনান, আর একটা জান্নাতের নাম হলো জান্নাতুল খুলদ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইটা জান্নাত আমি তাদের জন্য তৈরি করে রেখেছি। আপনাদের ধরেন একটা বাড়ি কিনতে গেছেন, আপনি গুলশান বনানীতে বাড়ি কিনবেন, ফ্ল্যাটের দাম ওই 5 থেকে 8 কোটি টাকা, 3 থেকে 4 কোটি টাকা, এটা প্লেস অনুযায়ী ভবন অনুযায়ী একটা ফ্ল্যাটের দাম। এবার আপনি যখন ফ্ল্যাট কিনতে গেছেন, ডিলিংস করার সময় জিজ্ঞেস করতেছেন যে ফ্যাসিলিটিস কি কি আছে, এগুলাতে সুযোগ সুবিধা কি কি আছে। এবার আপনারা বলতেছে যে এখানে এটা আউটস্ট্যান্ডিং ওয়েদার, এরপরে সুইমিং পুল আছে, যত ধরনের অত্যাধুনিক সুযোগ সুবিধা আছে সব কিছু আছে। সবচেয়ে বড় আরামদায়ক যে বিষয়, আপনার ভবনের উপরে হেলিকপ্টার ল্যান্ড করতে পারবে, এরকম অনেক কিছু কইল, খুশি হইলেন, আনন্দিত হইলেন। এবার ফ্ল্যাটটা আপনি ক্রয় করলেন। দেখেন, প্রথমত কিন্তু আপনি ফ্ল্যাটটা ক্রয় করেন নাই, আগে তার সাথে একটা দর কষাকষি করছেন। তার দর কষাকষিতে আপনার ফ্যাসিলিটিস গুলা যখন আপনার সামনে পরিপূর্ণভাবে প্রেজেন্টেশন করতে পারছেন, আপনি খুশি হয়ে তাকে টাকা দিতে রাজি হয়েছেন, আলটিমেটলি আপনি ফ্ল্যাটটা ক্রয় করলেন। এবার আল্লাহ তাআলা বলে দুইটা জান্নাত আমি দিলাম, জান্নাতটা আমার বান্দার কেমন হইব এটা একটু বর্ণনা আল্লাহ দিব না? কেমন জান্নাত এটা কি একটু আপনারা কইতো না? আপনারা শুনবেন কিনা কোন ধরনের জান্নাত? এখন একটা মিনিট একটা কথা বলে দিয়ে আবার ছুটে যাবে। গত বছরও ধারাবাহিকভাবে মসজিদের জন্য আপনার খলা থেকে ধান সংগ্রহ করা হইতো। সভাপতি আমাকে এই জিনিসটা বলেছে আপনাদেরকে বলার জন্য। এইবার যেহেতু আপনার একটু প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং গণবর্ষণের কারণে ধানের অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে, আর খলায় খলায় যাওয়া এটা পসিবল না। এই জন্যে আপনারা যারা মসজিদের দিকে শুভ দৃষ্টি রাখেন, প্রত্যেকে টাকা দিয়ে দিবেন, কম হোক বেশি হোক, প্রত্যেকে কন্ট্রিবিউট করার চেষ্টা করবেন। আর দেওয়ার আগে মনে মনে এই জিনিসটা বলবেন যে আল্লাহ পাক, তুমি আমাকে পরীক্ষা করছো, আমার সম্পদের ক্ষতি হয়েছে, এরপরও আমি তোমার গড়ে আমি দান করলাম, তুমি চাইলে এটা আগামী বছর আমার 2 গুণ করে দিতে পারো, এই নিয়ত করে দিবেন। মিনাজ ভাই কথা বলবেন? আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি তাহলে 1 মিনিট। তো প্রত্যেকে মসজিদ কমিটি কেশিয়ার আছে, সভাপতি আছে, আরো যারা দায়িত্বপ্রাপ্ত আছে ওনাদের কাছে আপনারা টাকাটা পৌঁছাই দিবেন, আমি আলোচনা গুছাই দিচ্ছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা হাসরের ময়দানে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়াবে ভয় করে, তাদের জন্য 2টা জান্নাতের সুসংবাদ আছে। কেমন একটু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
কোরআনুল কারীমে আমার সাথে আপনারা পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। যাওয়াতা আফনানিন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন ওই জান্নাতগুলা বিভিন্ন রকম ফলের গাছ দ্বারা সাজানো থাকবে, বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের ফল থাকবে, চতুর্দিকে ফল থাকবে। জান্নাতি মানুষ যদি মনে মনে কল্পনা করে, আল্লাহ আমার এই ফলটা খাইতে মন চাইছে, সাথে সাথে গাছ থেকে তরতাজা ফল জান্নাতি মেহমানের মুখের সামনে চলে আসবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফিহিমা আইনানি তাজরিয়ান। বান্দা তুমি জাফলং যাও দেখার জন্য, ঝর্ণা দেখতে যাও। ঝর্ণা খুব ভালো লাগে, পানি পড়ে উপর থেকে, খুব মজা লাগে নদী ভ্রমণ করতে। এবার আল্লাহ বলে, তোমার যে এগুলা পছন্দ করো, এগুলা তো আমারই সৃষ্টি, এগুলার তো কোনো উদাহরণ নাই। আসলে পৃথিবীকে যদি কয়েকশো না কয়েক লক্ষ কোটি বার যদি এগুলার সৌন্দর্য এক পাল্লায় রাখে, তো জান্নাতের সৌন্দর্য কল্পনা এরপরও এগুলা মেসালই হয় না, এটা এত সুন্দর হবে। আল্লাহ বলেন, ফিহিমা আইনানি তাজরিয়ান। বান্দা তুমি ডান দিকে ঝর্ণা দেখবা, বাম দিকে ঝর্ণা দেখবা, পায়ের নিচে তোমার ঝর্ণা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো সৌন্দর্য আগামী জুমায় ইনশাআল্লাহ বয়ান করার চেষ্টা করব এরপর থেকে। তবে একটা অনুরোধ আপনাদের কাছে, আপনারা নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ, মসজিদে আসার চেষ্টা করবেন। যদি মসজিদে আসতে না পারেন বাসায় পড়ে ফেলবেন। যারা ব্যবসা প্রতিষ্ঠানে আছেন, সময়ের কারণে যদি আসতে না পারেন, দোকানে 4 মিনিট 5 মিনিট লাগে, সারাদিনে 15 মিনিট 20 মিনিট সময় ইনভেস্ট করবেন, এটা নিজের জন্য। আমি সবসময় বলি, ভালো কাজ করেন, খালি মাথায় থাকেন, একটা টুপি পরে রাখেন, তো কোনো গুনাহ হয় না, মাথায় দিয়ে রাখেন। এটা আপনার হেয়ারের জন্য আরো এটা খুব ভালো, স্বাস্থ্যের জন্য উপকারী। চুলের গোড়ায় ময়লা পড়বে না, চুল থাকবে সুস্থ আরামদায়ক। মোটামুটি ডাক্তারি করে নিলাম আর কি। সবাই চুল পরা টুপি পরে রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিনাজ ভাই কিছু বলবেন? আপনাদের